আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ এবং ঝামেলা মুক্ত করার জন্য আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার, পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান, বিআরটিএ পরিচালক, মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ঈদের এক বিড়ম্বনার চিত্র সাংবাদিকদের মাধ্যমে অতীতে সমাজের মধ্যে খুবই একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি। যেমন অনেক সময় ঘাটে ঈদের জামাত হয়েছে, বাস টার্মিনালে ঈদের জামাত হয়েছে, অথবা 15-20 মাইল যানজটের মধ্যে পড়ে মানুষ ওই যানজটের মধ্যে ঈদের জামাত করছে। এই চিত্রগুলো আমাদের নাগরিক জীবনে এত নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছে যে দেশের প্রতি, সবার প্রতি পরস্পর একটা ক্রোধ, ঘৃণা, অভিযোগ চালিত হয়েছে। বিশেষ করে ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় আমার পাশে বসে থাকা যাকে দেখছেন, উনি পুলিশ বিভাগের, ট্রাফিক বিভাগের তখন প্রধান ছিলেন। ওনার সাথে কাজ করতে গিয়ে উনি এটাকে ইবাদত হিসাবে উনি দিয়েছিলেন যে এই যে প্রায় কত মানুষ বাড়িতে যায় আপনারা জানেন। হিসাব মতো গত রমজানের ঈদে 7 দিনের রিপোর্ট ছিল 1,10,00,000। আরও 3 দিন, যেটা ঈদের দিন, ঈদের আগের দিন, এইটা ধরলে আরো 15-20 হাজার হবে। তার মানে ন্যূনতম 1.25 কোটি, তারও বেশি মানুষ ঈদে পরিবার পরিজনের সাথে মিলিত হয়ে ঈদের আনন্দে ভাগাভাগি করতে চায়। দুনিয়ার অন্য কোনো দেশে এই চিত্র কিন্তু নেই, যেটা বাংলাদেশের কালচারের একটা অংশ হয়ে গেছে যে মানুষ তার পরিবার পরিজনের সাথে ঈদ করতে যেতে। পরিবহনের যুগ যুগ ধরে যে টিকে থাকা মাফিয়া তন্ত্র বা মাস্তানতন্ত্র, এটা আমরা রাখব। অংশীদার হবে শ্রমিক, অংশীদার হবে সাংবাদিক, অংশীদার হবে পুলিশ, অংশীদার হবে বিআরটিএ, অংশীদার হবে সিটি কর্পোরেশন। আমরা সবাই মিলে এই ভালো কাজটির অংশীদার হব, এই কাজটি নির্বিঘ্ন করব। আর একটা আপনাদের অবগতির জন্য আমি আগাম জানাচ্ছি, ঈদের পরে আমার ডাইন পাশে বসা আমাদের এই পুলিশ কর্মকর্তাকে ওনার আগ্রহ ছিল, একটা কিছু করার ইচ্ছা থাকে। তো আমরা ঢাকা নগরে পরিবহন ব্যবস্থার আমূল একটা পরিবর্তন করব, আল্লাহ যদি আমাদের সহায় থাকে। আর একটা জিনিস যেটা আপনারা জানতে চান, অনেক সময় কোশ্চিন করেন যে অনিয়মিত চাঁদাবাজি পরিবহন সেক্টরে আমরা দেখতে চাই না, আমরা রাখতে চাই না। এটা আমরা জবাবদিহির মধ্যে আনবো এবং বন্ধ করব। আর আজকে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। বাংলাদেশের প্রায় সিটি কর্পোরেশন, বাংলাদেশের প্রায় পৌরসভায় তারা একটা ইজারা তোলে, তারা বিক্রি করে দেয়, অথবা হাট ইজারাদার তারা কি করে, এই রাস্তায় এসে মহানগরের মধ্যে তোলে। এটা সম্পূর্ণ বেআইনি। আন্ত মন্ত্রণালয় সবাই, এটা সিটি কর্পোরেশন পরিচালিত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। সিটি কর্পোরেশন, স্বরাষ্ট্র, যোগাযোগ, শ্রম এবং মালিক শ্রমিকরা মিলে এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। যদি কোনো জায়গায় সিটি কর্পোরেশনের চাঁদা নিয়ে দাঁড়ায়, তাকে ধরে পুলিশের কাছে তাৎক্ষণিক আপনারা জমা দেবেন। এবং শ্রমিক এবং মালিকের নামেও আমরা কোনো অবৈধ চাঁদা বরদাস্ত করব। তাহলে আমরা একটা জবাবদিহিমূলক পরিবহন যদি আসে,
মালিক তার ব্যবসা বাড়াতে পারবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে। এটা আমরা সবাই চাই। এই সবাই চাওয়াটাই বাংলাদেশগতভাবে যখন একটা সংকট হয়, জাতীয় সংকট, সেটার দায় সবার উপরে পড়ে। যদি বাংলাদেশের ঢাকা নগরে এয়ারপোর্ট থেকে নামার পরে বিদেশি কোনো যাত্রী যখন দেখে ঢাকা একটা বিশৃঙ্খল সড়ক পথের অবস্থা, যানজট, তখন দেশের উপরে তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। যদি পরিবহন সেক্টরের শৃঙ্খলা আসে, বাংলাদেশের সমস্ত বিষয়ের উপরে একটা শুভ প্রভাব পড়বে। তাহলে সেইটা আমরা আনার জন্য অগ্রাধিকার চেষ্টা করতে প্রথম স্টেপ মালিক, শ্রমিক, পুলিশ, সাংবাদিক, বিআরটিএ, কালোবাজারি যে যাই করুক, এই মালিক এবং শ্রমিকদের সাপোর্ট যদি না থাকে, কারো পক্ষে এইখানে এসে এই অপকর্মকাণ্ড করার কোনো সুযোগ থাকে না। তাহলে আমরা এখানে একটা নারী যাত্রীকে আমরা নিরাপত্তা দেব আমাদের মায়ের কথা মনে করে, যে কোনো নারী, সে আমার কেউ না, আমি তাকে চিনি না, কিন্তু আমার মা এবং আমার পরিবার আমার এই টার্মিনালে আসছে, তার শ্লীলতাহানি না হোক, তার অসম্মান না হোক, সেজন্য নিরাপদ বোধ করে, সেটা চেষ্টা করা। আর কালোবাজারি, ছিনতাই, মলমপাটিকে আমরা ঈদের 5 দিন আগে 5 দিন পরে টার্মিনাল থেকে আমরা নিষিদ্ধ করে দেব। তারা কেউ এইখানে চলতে পারবে না। পুলিশ, মালিক, শ্রমিক, বিআরটিএ, সিটি কর্পোরেশন যারা এখানে থাকবে, তাদের উপরে হলি ডিউটি। আমরা এই কাজগুলো নিয়ন্ত্রণ বন্ধ করা। আর বিশেষ করে আমি এখানে এই সাইফুল ভাই, এই বিশেষ করে হায়দ্রাবাদ এই যে ম্যানেজমেন্ট কমিটি হবে, সেই ম্যানেজমেন্ট প্রত্যেকটা টার্মিনাল ভিত্তিক ম্যানেজমেন্ট এবং একটা জাতীয় একটা ম্যানেজমেন্ট কমিটি, প্রত্যেকটা জায়গায় মালিকও থাকে, শ্রমিকও থাকে, পুলিশও থাকে, বিআরটিও থাকে। আমি প্রত্যেক ম্যানেজমেন্ট কমিটিতে সাংবাদিক প্রতিনিধি থাকবে। সাংবাদিক প্রতিনিধি থাকলে কাজটা কেন আমি এটা বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। যখন সাংবাদিকও মনে করবে এই যে 1.5 কোটি মানুষকে বাড়িতে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া এবং তাকে আবার ঢাকায় নিয়ে আসার জন্য আমিও একজন রেসপন্সিবল, আমিও একজন স্টেক হোল্ডার, তাহলে সেই কাজ যত সহজে হয়ে যাবে। আর তাকে ক্ষমতা বা দায়িত্বের বাইরে রেখে সেটা অনেকাংশে বিঘ্নিত হতে পারে। আমি এই কারণে আপনাদের বলবো, প্রত্যেকটা টার্মিনালে যেখানেই কমিটি হবে, প্রত্যেক কমিটিতে সাংবাদিক প্রতিনিধি থাকবে। সেটা আমাদের যোগাযোগ যারা বিট করেন, যারা আমাদের এই পরিবহন বিট করেন, যারা সচিবালয় বিট করেন, নামগুলো দিলে যে আমাদের বিশেষ করে সব জায়গাগুলোতে আমি তাদেরকে প্রতিনিধি হিসাবে সেদিনও অনুমোদন করেছি মন্ত্রীর কাছ থেকে, যে খুবই ভালো হয়। পুলিশ থাকে, শ্রমিক থাকে, আর সাংবাদিক থাকে। অন্য যারা মালিক, সরকার, বিআরটিএ, সিটি কর্পোরেশন, এরা কিন্তু অফিসে থাকে। আর এই বিআরটিও তাকে ইনগেজ করা হয়েছে যে সেও যেন প্রত্যেকটা জেলায় জেলায় ইউনিট ধরে তারা পথে থাকে। তাহলে পথে আমরা কাকে পাচ্ছি? পথে পাচ্ছি প্রথমত শ্রমিককে, দ্বিতীয়ত পুলিশকে, তৃতীয়ত সাংবাদিককে, চতুর্থ হচ্ছে বিআরটিএকে। অন্য অর্গানগুলো তারা হয়তো মনিটরিং করে। তাহলে এই 4 জনের যদি সমন্বয় থাকে, কোঅর্ডিনেশন থাকে, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করা সহজেই সম্ভব। একজন আর একজনের বৈরী না হয়ে, প্রতিদ্বন্দ্বী না হয়ে, আমি মন্ত্রীদের সাথেই বলেছিলাম যারা আমাদের বিশেষ করে যোগাযোগ বিটটা করে এবং সচিবালয় বিট করে, সেই সাংবাদিকের সাথে পৃথক একটা বৈঠক আয়োজনেরও আমি একটু অনুরোধ করেছিলাম। আর একটা প্রস্তাব আমি গত 2টে ঈদ ম্যানেজমেন্টে তুলে ধরেছিলাম যে আমরা যারা মালিক এবং শ্রমিক, আমরা 1 মাস, যারা মুসলমান তারা আমরা 1 মাস আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রমজান পালন করতেছি, উদয়ন্ত অভুক্ত থাকি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য। এই যে 1 কোটি 1.5 কোটি মানুষ বাড়িতে ফেরত যাবে, এরা যদি হয়রানির শিকার হয়,
এরা যদি অতিরিক্ত চাঁদা আদায়ে পড়ে, যাত্রী হয়রানি, অতিরিক্ত টিকিট অথবা নারী যাত্রীরা যদি হয়রানির শিকার হয়, তাহলে তাদের যে দীর্ঘশ্বাস, তাদের যে কষ্ট, এই কষ্টকে যদি আমরা অভিশাপ হিসাবে নেই, তাহলে আমরা যে তপস্যা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আরো অনেক বেশি ইবাদত হিসাবে আমরা এই যাত্রী সেবাটাকে যদি ইবাদতের অংশ মনে করি, তাহলে আমাদের কাজটা অনেকাংশে সহজ হবে। গতবার আমরা অনেকটা দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম যে যে যাই বলুন, আমরা টার্মিনালে যখন একটা যাত্রী আসে, টার্মিনালে যে মলম পাটি, স্যার কদিন ধরে কোমরে ব্যথা, এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। নেতৃবৃন্দরা রয়েছেন, প্রতিনিধিরা রয়েছেন, এই দায়টা আমাদের ভাগ করে নিলে আমাদের কাজটা সহজ হয়। বাংলাদেশটা তো আমাদের, বাংলাদেশের এই যে যাত্রী যারা যাবে, সাংবাদিকের আত্মীয় স্বজনও যাবে, শ্রমিকেরও আত্মীয় স্বজন যাবে, মালিকের আত্মীয় স্বজনও যাবে, আবার প্রশাসনের আত্মীয় স্বজন যাবে। তাহলে আমরা এই দায়টা সমভাবে ভাগ করে নেব এবং একটা কর্তৃত্বের মধ্যে যাব। আমাদের এটা এই ঈদ যাত্রাটা আমি দুটি জিনিস বলবো, যে আমরা এটা ইবাদতের অংশ হিসাবে নেব। দুই হচ্ছে যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে এটা পরিচালনা করব। কোনো জায়গায় যদি অনিয়ম হয়, আমরা পরস্পরের কাছে আমরা উল্লেখ করে অ্যাকশন হবে তার বিরুদ্ধে যৌথভাবে। আমরা এখানে কোনো ছিনতাইকারীকে অ্যালাউ করবো না, টার্মিনালে কোনো মলম পাটিকে অ্যালাউ করবো না, কোনো হয়রানিমূলক কালোবাজারি, চাঁদা, কোনো ধরনের কোনো অনিয়মকে আমরা অ্যালাউ করবো না। অ্যালাউ না করতে পারলে ইনশাল্লাহ এই যাত্রাটা নির্বিঘ্ন হবে। আর 18 তারিখ থেকে যখন ছুটি গভর্নমেন্ট ক্যাবিনেটে অনুমোদন করেছে, 18 তারিখের আগে 2 দিন আছে, 3 দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিনটাও আমাদের থাকলো, আমরা ইনশাল্লাহ এবার নির্বিঘ্ন করতে পারবো। আমি এই প্রচারণাটা আমি সাংবাদিক ভাইদের বিশেষ করে অনুরোধ করছি, এইটা যদি আপনি ওয়াইডলি প্রচার করতে পারেন, তাহলে তারা যাতায়াতটাকে তারা নিজেরা ভাগ করে নিতে পারে। যদি একদিনে 50 লাখ যাত্রী বাড়ি থেকে বেরোয়, তাকে ম্যানেজ করা যে দুরূহ হয়ে যাবে। একদিন যদি 12 লাখ 15 লাখ করে যাত্রী বাড়ায়, ইজিলি আমরা করতে পারবো। আমাদের 3টে পরিবহন আর কিছু সংকট হয়, অতিরিক্ত এই যাত্রী থাকার কারণে দেখা যায় যে একটা ড্রাইভার উত্তরবঙ্গ অথবা চট্টগ্রাম অথবা সিলেট অথবা খুলনা এখান থেকে ঘুরে এসে ড্রাইভার সংকটে তারা ডবল ট্রিপল তারা ট্রিপ করতে চায়। এই ট্রিপ করার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ দেখা যায়। আর এই ঈদের সময় লক্কর ঝক্কর গাড়ি, আনফিট গাড়ি এবং আনফিট অদক্ষ ড্রাইভার, তারা যেন গাড়িতে না ওঠে, তার জন্য মালিকের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব এবং টার্মিনাল ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব। আমরা সর্বোপরি আমরা যদি একটা শৃঙ্খল নির্বিঘ্ন ঈদ উপহার দিতে পারি, এই কাজের সওয়াবের অংশীদার হবে কে কে। এই আশাকে সহযোগিতা করার জন্য এই আশার মাধ্যম হচ্ছে পরিবহন। পরিবহনের মধ্যে আমাদের প্রধানত হচ্ছে সড়ক পথ, রেলপথ, নৌপথ। এই 3টে পথ মিলে আমরা গত সপ্তাহে একটা মিটিং করেছি। আর বিশেষ করে গত 2টা ঈদ আমরা করতে পেরেছিলাম, যেরকম রোজার ঈদ এবং কোরবানির ঈদ। আমরা এটা পর্যবেক্ষণ করে অনুসন্ধান করে যে একদিনে সমস্ত লোক যদি ঢাকা থেকে বেরোতে চায়, 1 কোটি, 1.25 কোটি, অনেক সময় স্বাভাবিক পরিস্থিতি থাকলে 1.5 কোটি মানুষও ঢাকা থেকে মানে বাড়াবেন আবার ফিরে আসবেন পরের 2-3 দিনের মধ্যে। এত মানুষ একবারে যাওয়া আসার মতো বাস্তব অ্যাকোমোডেশন বা ব্যবস্থা নেই। এইটা কি করে তাহলে কম্প্রোমাইজ করা যায় এবং এটাকে ঝামেলা এবং এই ঝামেলামুক্ত যাত্রা করা যায়, এটা পর্যবেক্ষণ করে দেখা গেল
যে ঈদের ছুটি যদি একটু বৃদ্ধি করে দেওয়া যায় তাহলে মানুষ নির্বিঘ্নে বাড়িতে যেতে যাবে। গত কুরবানির ঈদে সেটা সরকার সেই প্রস্তাব রক্ষা করেছে, কিন্তু গত রমজানের ঈদে এটা রক্ষা করেছিল। কুরবানির ঈদে দেখা গেল যে 2 দিন আগে ছুটি দিলেন, 2 দিনের মধ্যে এত লোক যেতে যেয়ে গোটা আবার যানজট হয়ে গেল। কোরবানির ঈদে প্রথমত কোরবানির ঈদে গরুর হাট, গরু আমদানি, এটার একটা চাপ এবং ছুটির মেয়াদ কম। এবার এইটা সরকারের কাছে এটা উত্থাপন করা হয়। গত ক্যাবিনেট সভায় যোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব ক্যাবিনেট অনুমোদন করেছে 18 তারিখ থেকে সরকারি ছুটি। 18 তারিখের আগে আরো 2 দিন শুক্র শনি মিলে একটা বড় সময় আমরা পাচ্ছি, যে সময়ের মধ্যে যদি আমরা ব্যাপকভাবে জনগণের কাছে এই সময়টাকে জানানো যায়, তারা সহজেই ভাগ ভাগ করে চলে যেতে পারবে আর তারপরে থেকে আসতে পারবে। এটার জন্য প্রধান কর্তব্য এবং প্রধান দায়িত্ব কার উপরে? আর ঈদের পরে এই যে সমস্ত টোলঘর বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার বসছে, সেগুলোকে যেন আমরা টার্মিনালের মধ্যে নিয়ে এসে সবাইকে জবাবদিহির মধ্যে নিয়ে আসতে পারি এবং যত্রতত্র যা ইচ্ছা তাই চোখের আড়ালে যা ইচ্ছা তাই যদি করতে না পারে, সেটাও আমরা উন্নত পরিবহন ব্যবস্থা করার জন্য যে প্রস্তাবগুলো আসছে, ইনশাল্লাহ সবাই আমরা তৎপর থাকবো। আমাদের হলি ডিউটি মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দেওয়া, নির্বিঘ্নে নিয়ে আসা। আমরা যেন এবাদত মনে করে আমরা 1 মাস তপস্যা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এই 1 থেকে 1.5 কোটি যাত্রীদের আমরা এই নির্বিঘ্ন ঈদযাত্রা করে উপরালা আমাদের প্রতি যেন সদয় থাকে, সবার সহযোগিতা চেয়ে। এবং আমি আবারও বলছি, মালিক, শ্রমিক, পুলিশ, সাংবাদিক, সিটি কর্পোরেশন, বিআরটিএ, এই যাদের দায়িত্ব রয়েছেন যে জায়গাগুলোতে, সেই হলো মিলিতভাবে আমরা যেন একটা উন্নত একটা ঈদের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে পারি। সেই অনুরোধ রেখে আমরা এটা মোটিভেশন সভা, এটা আমরা দায়িত্ব ভাগ করে নিচ্ছি সপ্রণোদিতভাবে। সাংবাদিকদের গতবারও আমি ইনগেজ করেছিলাম মৌখিকভাবে, এবার কিন্তু অফিসিয়ালি এটা রেজুলেশন করা হয়েছে, প্রত্যেকটা কমিটির মধ্যে সাংবাদিকরাও থাকবে। আমরা কমিটিটাও ডিক্লেয়ার করব। আমি অনুরোধ করব, এবার অতীতের যে কোনো সময়ের চাইতে আমরা একটা উন্নত ঈদ ম্যানেজমেন্টটা যেন আমরা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই বদনাম থেকে রক্ষা করে, যাত্রী যেন অভিশাপ এবং ঘৃণা থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা সর্বোচ্চ যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমি সবাইকে এই সভা সফল করার জন্য সবার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার দেখে লক্ষ লক্ষ বাস অনেকে নামায়, এই বাসটা রাস্তায় নষ্ট হয়ে যায়, বিভিন্ন হাইওয়েতে নষ্ট হওয়ার ফলে ওখানে জাম লেগে যায়। আমি 1-2টা বাসের জন্য আপনাদের শত শত হাজার হাজার বাস কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 15 ঘন্টায় পড়ছে। এইসব বাস যাতে রাস্তা না চলে আপনারা সহযোগিতা করবেন, লক্ষ লক্ষ বাস যাতে না নামানো হয়, বা ওইসব বাস আপনারা মালিক সমিতির প্রতি আহ্বান, আপনারা নামাবেন না। বিআরটিএ মোবাইল কোর্ট বিভিন্ন ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে লক্ষ লক্ষ বাস যাতে না নামে সেই ব্যবস্থা নেবে। ঢাকা শহরের বিভিন্ন রাস্তা রিপেয়ারের কাজ চলতেছে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাস্তায় যে চেক করতেছি রাস্তাগুলো মেরামত করা হচ্ছে কিনা। ঈদ যাত্রা সুবিধা করার জন্য আমরা প্রয়োজন বোধে ঢাকা শহরের বিভিন্ন আউটগোয়িং অর্থাৎ ঢাকা শহর থেকে বের হওয়ার রাস্তাটা ঈদের আগে একমুখী করে দিব। যেমন বিআরটিএ লেন, যেটা গাজীপুর থেকে এয়ারপোর্ট, এটাতে 1 লেন দিয়ে যাওয়া এবং আসা। আমরা হয়তো ঈদের সময় অবস্থা বুঝে শুধু যাওয়া, তারপর আবদুল্লাহপুর থেকে দৌড় বা আশুলিয়া, এই রাস্তাটাও আসা এবং যাওয়ার রাস্তা, কিন্তু ঈদের সময় আমরা প্রয়োজন বোধে শুধু যাবে, ঈদের পরে হয়তো আসবে, এরকম করে দিব। ঢাকা বাইপাস রোডটা আছে, এই রোড দিয়ে অজস্র রকম ট্রাক বা ইত্যাদি যায়। এই ট্রাকগুলো ঢাকা শহরে প্রবেশ না করলে আমাদের জন্য সুবিধা হবে। বাইপাস রোডটাকে ডেভেলপ করা হয়েছে, একটা অংশ ঘুরে দেওয়া হয়েছে, আরেকটা অংশ বিশেষ করে ভুলতা হতে কাঞ্চন ব্রিজ, এইটা যাতে বেশি সচল থাকে ঈদের সময়, এই ব্যবস্থা রোডস অ্যান্ড হাইওয়েজ আমাদের অনুরোধে নিচ্ছে।
খন্ড মেরামত সহ রাস্তার চড়া করা বা রাস্তার কাজ ঢাকা শহরে এই রোজার মাসে বিভিন্ন ডেসা ওয়াসা ডিপিডিসি মেরামত করার ফলে জাম লেগে যায়। এই জামটা কিন্তু রোজার মাসে আপনারা দেখবেন না, শুধু বিকালে একটু সমস্যা হয়। বিকালেও আমরা প্রায় অতিরিক্ত 700 অফিসার ফোর্স মোতায়েন করছি, যাতে বিকালবেলা রমজানে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ভালো থাকে। আমরা আরো বেশ কিছু বিষয় চালু করতেছি। আমাদের একটা মিডিয়া ব্রিফিং হবে হয়তো 14 বা 15 তারিখে। এই মিডিয়া ব্রিফিংয়ে ঈদ যাত্রায় পুলিশের কি কি করণীয়, যাত্রীদের নিরাপত্তা, ট্রাফিক জ্যাম কমানো ইত্যাদি সহ অনেক ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বাসের স্টেশনগুলোকে, বিশেষ করে ঢাকার 4টা বাস স্টেশন, তারপরে আমাদের সদরঘাট নৌ টার্মিনাল, কমলাপুর টার্মিনাল, এইসব জায়গায় আমরা বলছি যে সিসি ক্যামেরা লাগাইতে এবং বেশি করে সাশ্রয় লাগাইতে, যাতে যাত্রীদের নিরাপত্তা নির্বিঘ্ন হয়, যাত্রীরা সহজেই বাসে চলাচল করতে উৎসাহী হয়। এই ঈদ যাত্রায় আমাদের বিভিন্ন বাস টার্মিনাল কেন্দ্রিক এবং বিভিন্ন রোড কেন্দ্রিক পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ এবং অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হবে, যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রীদের গমনাগমন আরো দ্রুত করার জন্য। বন্ধ না করলে 19-20 এই 2 দিন আপনার 50 লক্ষ করে মানুষ ঢাকার বাইরে যাইত। এখন 18 তারিখ ছুটি ঘোষণা করার ফলে 16, 17, 18, 19, 20 অর্থাৎ 5 দিনে ডেইলি 20 থেকে 22 লক্ষ লোক ঢাকার বাইরে যাবে। এই লোকগুলো মূলত বৈধ যানবাহনে যাবে, আর নইলে যদি 2 দিনে যাইতো তাহলে দেখা যাচ্ছে যে অবৈধ যানবাহনে যাচ্ছে, ট্রাকে যাচ্ছে, পিকআপে যাচ্ছে, ট্রেনের সাথে যাচ্ছে বা মোটরের সাথে যাচ্ছে, অন্যভাবে যাচ্ছে। এর ফলে কিন্তু বেশি যাত্রী আপনাদের বাসে যাবে, বাসের ইনকাম বাড়বে, শ্রমিক মালিক উভয়ই লাভবান হবে। এছাড়া ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য প্রধান অতিথি সহ যোগাযোগ মন্ত্রণালয়, আমাদের পুলিশ হেডকোয়ার্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় উচ্চ পর্যায়ে অনেকগুলা সভা হয়েছে। এই সভায় অনেকগুলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ট্রাফিক জ্যাম ঈদ যাত্রার সময় না লাগে। অর্থাৎ এখানে 2 সিটি কর্পোরেশন, সড়ক যোগাযোগ অধিদপ্তর, যেটা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, রাজু সহ